নমস্কার, আমি সুমন। আর অনেক দিন পর আবার আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি ফিরত এসেছি। প্রায় 5 বছর আগে আমি আমার এই চ্যানেলে আমার শেষ ভিডিওটি দিয়েছিলাম। গত 5 বছরে কিছু অসুবিধার জন্য আমি ভিডিও করতে পারিনি, কিন্তু অবশ্যই আমি বই পড়া ছাড়িনি। আশা করছি গত 5 বছর ধরে আপনারা অনেক বই পড়েছেন, জীবনের থেকে অনেক কিছু শিখেছেন আর অনেক চিন্তাশীল হয়েছেন। আজকে আমি একটি বই নিয়ে রিভিউ করব। বইটির নাম হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা মেঘের পরে মেঘ। এই বইটি আমি গত গত বছর না, এই বইটি আমি এই বছরের বইমেলাতে কিনেছিলাম, দেশ পাবলিশিং থেকে। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। এই বইটি নিয়ে রিভিউ শুরু করার আগে আমি একটি অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি সাহিত্য এবং শিল্পের জগতে, বিশ্বে এবং বাংলায় লিঙ্গভেদের কিছু বৈষম্য আছে। অর্থাৎ বাংলা সাহিত্যে এবং বাংলা শিল্পে পুরুষ ও মহিলা লেখক এবং লেখিকা এই দুইয়ের প্রচলন আছে। অর্থাৎ পুরুষ লেখককে বলা হয় লেখক এবং মহিলা লেখককে বলা হয় লেখিকা। ইংরাজির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। ইংরাজিতে লেখক হোক বা লেখিকা, অথর বা রাইটার কথাটি প্রচলিত। কিছু কিছু পেশা আছে যে ক্ষেত্রে লিঙ্গভেদের কোনো প্রভাব নেই বলেই মনে করা হয়, যেমন ডাক্তার। এখন প্রশ্ন হলো, শিল্পের ক্ষেত্রে, বিশেষ করে লেখালেখির জগতে লিঙ্গভেদের কোনো প্রভাব আছে কি? আমরা এর আগে আলোচনা করলাম যে ইংরাজি সাহিত্যে লেখক এবং লেখিকাকে আলাদাভাবে বিচার করা হয় না। দুই ক্ষেত্রেই অথর বা রাইটার কথাটাই ব্যবহার করা হয়। কিন্তু বাংলা সাহিত্যে লেখক এবং লেখিকা দুই শব্দের প্রচলন আছে। এখন এর মধ্যে কোনটি ঠিক এবং কোনটি ভুল? লেখক এবং লেখিকার রচনার মধ্যে কি কোনো ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে? বর্তমান যুগটি ইকুয়ালিটির যুগ হলেও বহু শতক এবং বহু যুগ ধরে মহিলাদের কিন্তু অপ্রেসড বা নিপীড়িত হিসাবে দেখে আসা হয়। তাই একজন লেখিকা যখন কোনো কিছু রচনা করেন তার কলমের মাধ্যমে, এরকম একটি অলিখিত নিয়ম আছে যে তার একটি সামাজিক দায়িত্ব বর্তায় যে তিনি মহিলাদের নিপীড়নের কাহিনীকে সমাজে সকলের সামনে তুলে ধরবেন। আমরা যে কোনো লেখিকা বা যে কোনো ফিমেল রাইটারের লেখা যখন পড়ি, তখন আমরা দেখতে পাই যে তার রচনার মধ্যে অবশ্যই একটি প্রধান চরিত্র থাকে, যিনি যিনি হন মহিলা, এবং তার জীবনের বিভিন্ন স্ট্রাগল এবং বাধা বিপত্তি সব কিছু তিনি কিভাবে ফেস করছেন এবং সেই বাধা বিপত্তি কী করে মুখোমুখি হচ্ছেন, সেই নিয়ে একটি গল্প চলতে থাকে। তার মধ্যে অবশ্যই পারিপার্শ্বিক কিছু চরিত্র থাকে, পুরুষ চরিত্র থাকে, অন্যান্য মহিলা চরিত্র থাকে, কিন্তু প্রধানত গল্পের বা উপন্যাসের প্রধান থিম যেটি হয় সেটি হয় ওই মহিলার নিপীড়নের কাহিনী, এবং সেখানে কখনো হার হয়, কখনো জিত হয়।
এবং এটি না চাইলেও আমার মনে হয় যে প্রত্যেক লেখিকার লেখার মধ্যে দিয়ে ফুটে ওঠে। আমরা যারা বাংলা সাহিত্য পড়েছি বা ইংরাজি সাহিত্য পড়েছি, তারা এটা অস্বীকার করতে পারি না। এখন প্রশ্ন হলো, এই সমস্ত আলোচনার সাথে এই বইটির সম্পর্ক কোথায়? এই বইটিতে একটি অদ্ভুত ইউনিক ব্যাপার রয়েছে। সেটি হচ্ছে, এই বইটিতে যিনি প্রধান চরিত্র রয়েছেন তিনি একজন ডিটেকটিভ। নিতিন মাসি তার নাম, এবং আমাদের সকলের কাছে যথেষ্ট একটি পরিচিত ও বিখ্যাত চরিত্র। এক্ষেত্রে ইউনিক ব্যাপারটি কি? ইউনিক ব্যাপারটি হলো এটাই যে সুচিত্রা ভট্টাচার্য একজন লেখিকা এবং তার রচিত একজন মহিলা ডিটেকটিভ। আমরা বিখ্যাত ডিটেকটিভ চরিত্র পয়েরোর কথা শুনেছি, যার রচয়িতা হলেন আগাথা ক্রিস্টি। কিন্তু সেক্ষেত্রে ডিটেকটিভ যিনি ছিলেন তিনি একজন পুরুষ, এবং যেটির সঙ্গে আমরা পরিচিত, অর্থাৎ আমরা ডিটেকটিভ বলতে একজন পুরুষ হিসাবে পুরুষকেই দেখি, পুরুষকেই কল্পনা করি। তাই সেই সেই দিক দিয়ে সেই দিক দিয়ে দেখতে গেলে এই বইটির মধ্যে একটি ইউনিক ব্যাপার রয়েছে। সুচিত্রা ভট্টাচার্যের ক্ষেত্রেও এর কিন্তু অন্যথা হয় না। তিনি যে সমস্ত উপন্যাসগুলি লিখেছেন তার মধ্যে প্রায় প্রত্যেকটিতেই একটি প্রধান চরিত্র থাকে, মহিলা চরিত্র, এবং তাকে ঘিরে আরও অন্যান্য পুরুষ চরিত্র এবং মহিলা চরিত্র থাকে। তবে তার লেখার মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে যে যদিও তার লেখার মধ্যে মহিলা চরিত্রের স্ট্রাগলগুলো দেখানো হয়, তিনি তার সঙ্গে সঙ্গে কিন্তু পুরুষ চরিত্রের স্ট্রাগল এবং প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তব জীবনে লিঙ্গ নির্বিশেষে পুরুষ মহিলার পারস্পরিক সম্পর্ক এবং সেই সম্পর্কের মধ্যে কি কি ধরনের বোঝাপড়াজনিত অসুবিধা ফেস করতে হয়, তা সব নিয়েই কিন্তু তিনি লেখেন। শুধুমাত্র নিপীড়িত মহিলা দেখানো হয় তার গল্পের মধ্যে বা তার উপন্যাসের মধ্যে, এটি একদমই নয়। এবং তার লেখার মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে, যে ড্রামা রয়েছে, যেটা সব থেকে বেশি আমাদের অ্যাট্রাক্ট করে, যে বাস্তবতা রয়েছে, সেগুলো তো আছেই। এবং সেইগুলোর জন্যেই আমি ওনার লেখা খুবই পছন্দ করি। এবং এটা বলতে দ্বিধা নেই যে আমি সুচিত্রা ভট্টাচার্য ছাড়া অন্য কোনো মহিলা লেখিকার লেখা খুব একটা পড়িনি বা পড়তে পছন্দ করিনি। এই বইটি রিভিউ করতে গেলে খুব বেশি কিছু বলার নেই, কারণ এটি একটি ডিটেকটিভ গল্প, এবং যে কাহিনীটি বইটির মধ্যে তুলে ধরা হয়েছে সেটি যথেষ্ট একটি স্ট্যান্ডার্ড ডিটেকটিভ গল্প। এবং গল্পটির মধ্যে কিছু কিছু উত্তেজনাপূর্ণ সিকোয়েন্স আছে, এবং রহস্যটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তবে একটি জিনিস আমার কাছে একটু খটকা লেগেছে, সেটি হলো পুরুষ ও মহিলার রোল রিভার্সাল। সুচিত্রা ভট্টাচার্য তার গল্পে নিতিন মাসিকে প্রধান চরিত্র করেছেন, যিনি একজন মহিলা এবং তার হাজব্যান্ড রয়েছেন। কিন্তু গল্পটি যখনই আমি পড়ি, বা সুচিত্রা ভট্টাচার্যের নিতিন মাসির যে কোনো গল্প যখন আমি পড়ি, তখন ওনার
মিতিন মাসি এবং ওনার হাজব্যান্ডের যে কথোপকথন, সেটি শুনে বা সেটি পড়ে এরকমই মনে হয় যে রোল রিভার্সাল করে দেওয়া হয়েছে। অর্থাৎ আসলে মিতিন মাসি একজন পুরুষ হওয়ার কথা ছিল এবং তার হাজব্যান্ডের একজন মহিলা হওয়ার কথা ছিল, শুধুমাত্র এইটি দেখানোর জন্য যে তিনি একজন মহিলা ডিটেকটিভ। জাস্ট ডিটেকটিভের লিঙ্গ পরিবর্তন করে মহিলা করে দেওয়া হয়েছে এবং তার ওয়াইফের লিঙ্গ পরিবর্তন করে একজন পুরুষে পরিণত করা হয়েছে। এই কথাটি শুনতে কন্ট্রোভার্সিয়াল মনে হলেও আমি যখনই ওনার মিতিন মাসি ডিটেকটিভ গল্প পড়েছি, আমার এই কথাটিই মনে হয়েছে। অর্থাৎ মিতিন মাসির চরিত্র, ওনার কথাবার্তা, ওনার হাবভাব, ওনার সমস্ত অ্যাক্টিভিটি সব কিছুই কিন্তু পুরুষালী। আর অপরপক্ষে ওনার হাজব্যান্ড বা এই গল্পের মধ্যে অন্যান্য যে সমস্ত পুরুষ চরিত্র রয়েছে, পুলিশ রয়েছে বা অন্যান্য পুরুষ চরিত্র রয়েছে, সবারই কিন্তু চরিত্র বর্ণনা এবং কথাবার্তা হাবভাব আমার মেয়েলি বলে মনে হয়েছে। আমি সুচিত্রা ভট্টাচার্যের অন্যান্য অনেক উপন্যাস পড়েছি এবং আমার খুবই ভালো লেগেছে, খুবই বাস্তবিক মনে হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে এই বইটির ক্ষেত্রে শুধুমাত্র মহিলা ডিটেকটিভ দেখানোর জন্য তিনি একজন পুরুষ চরিত্রকে মহিলায় কনভার্ট করে, পরিবর্তিত করে উপস্থাপিত করেছেন। গল্পের লেখনী বা রহস্য বা কাহিনীর গতি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওনার মতো দক্ষ লেখিকা খুব কমই আছে। তাই গল্পটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় চিত্রা ভট্টাচার্য তার মিতিন মাসি চরিত্রের মধ্য দিয়ে তিনি তার সেই সামাজিক দায়িত্বকে পরিপূর্ণ করতে চেয়েছেন, যে দায়িত্ব অনুযায়ী একজন লেখিকাকে সমাজের সমস্ত মহিলার নিপীড়নের কাহিনীকে তুলে ধরতে হয়, অথবা মহিলা ও পুরুষের মধ্যে বিভেদ কমিয়ে ইকুয়ালিটি দেখিয়ে উভয়ের মধ্যে একটি সামঞ্জস্য স্থাপন করতে হবে। আমার মনে হয় মিতিন মাসি চরিত্রটি এই উৎসাহের বশবর্তী হয়ে তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র মহিলা ডিটেকটিভ দেখানোর জন্য বা মহিলা ডিটেকটিভ উপস্থাপন করার জন্য এই চরিত্রটি তৈরি করা হয়েছে। আমি জানি আমার এই বক্তব্যে অনেকেরই মতবিরোধ থাকতে পারে এবং থাকলে অবশ্যই জানাবেন আমাকে, কিন্তু আমার এটাই মনে হয় এবং আমি চ্যানেলে আমার যেটা মনে হয় সেটাই আমি বলি, কোনো কিছু বানিয়ে বলি না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। লাইক আর সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ফেরত আসতে পারি। ধন্যবাদ।